বন্ধুরা, ঘুম থেকে উঠেই যদি আপনি চা বা কফি পান করেন, তাহলে আপনি প্রতিদিন অল্প অল্প করে আপনার শরীরের ক্ষতি করছেন। আর সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো আপনি তার টেরও পান না। আয়ুর্বেদ অনুসারে সকালে আপনার প্রথম খাবারটি বাকি দিনের জন্য আপনার শক্তির মাত্রা, মেজাজ এবং এমনকি আপনার আয়ুও নির্ধারণ করতে পারে। কিন্তু আজকাল ৯০% মানুষ ভুলভাবে তাদের দিন শুরু করে। তাই আজকের ভিডিওতে আমরা আয়ুর্বেদের সেই প্রাচীন নীতিগুলো নিয়ে আলোচনা করব, যা ব্যাখ্যা করে যে সকালে খালি পেটে আমাদের কি খাওয়া উচিত এবং কি উচিত নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কেন। এই ভিডিওটি শুধু খাবারের একটি তালিকা নয়, বরং এটি একটি প্রচেষ্টা এটা বোঝার যে কিভাবে আমরা আমাদের শরীরের ইঞ্জিনকে সামনের দিনের জন্য প্রস্তুত করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আয়ুর্বেদে জঠরাগ্নি নামে একটি সুন্দর শব্দ আছে, যার অর্থ আমাদের পাচন অগ্নি। রাতের বিশ্রামের পর পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্রের মাঝখানে অবস্থিত এই অগ্নিটি একটি ছোট শিখার মতো শান্ত ও মৃদু থাকে। সকালে আমাদের প্রথম কাজ এই আগুনকে নিভিয়ে দেওয়া নয়, বরং ধীরে ধীরে একে তীব্রতর করা, যাতে এটি সারা দিন ধরে আমাদের খাবারকে শক্তিতে রূপান্তরিত করতে পারে। এই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল দিনের প্রথম খাবার। তাই চলুন সবচেয়ে প্রথম এবং সহজ জিনিসটি দিয়ে শুরু করা যাক। কুসুম গরম জল। শুনতে সহজ মনে হলেও এটি মোটেও সহজ নয়। এটি একটি ভিত্তি। আয়ুর্বেদিক শাস্ত্রে একে অমৃতের মতো বলে মনে করা হয়। ভাবুন, ৭-৮ ঘন্টা ঘুমের পর আমাদের শরীর ভেতর থেকে শুষ্ক হয়ে যায়। কুসুম গরম জল, যা শরীরের তাপমাত্রার কাছাকাছি, তার সঙ্গে সঙ্গে এবং অনায়াসে শোষিত হয়। এটি শরীরের এক ধরনের অভ্যন্তরীণ শুদ্ধিকরণ। কুসুম গরম জল সারা রাত ধরে আমাদের অন্ত্রে জমে থাকা যে কোনো ময়লা এবং বিষাক্ত পদার্থকে আলগা করে বের করে দিতে সাহায্য করে। এটি শরীরের সকালের ডিটক্স এবং জাপানে একে জাপানি ওয়াটার থেরাপি বলা হয় এবং দীর্ঘায়ুর অন্যতম রহস্য হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু অনেকেই লেবু জল নিয়ে একটি প্রশ্ন করেন, এতে কি লেবু মেশানো উচিত? কেউ কেউ বলেন এতে অ্যাসিডিটি হয়। সুতরাং উত্তরটি হল, লেবুর স্বাদ টক হলেও শরীরে প্রবেশ করার পর এটি একটি ক্ষারীয় প্রভাব তৈরি করে। এটি শরীরের পিএইচ ভারসাম্যের জন্য চমৎকার এবং ভিটামিন সি এর একটি ভালো উৎস। কিন্তু অম্লতার বিষয়টি পুরোপুরি মিথ্যা নয়। যাদের আগে থেকেই অ্যাসিডিটি বা আলসার আছে, তাদের খালি পেটে লেবু খাওয়া এড়িয়ে চলা উচিত। তবে বেশিরভাগ মানুষের জন্য সকালে হালকা গরম জলে অর্ধেক লেবু চিপে খাওয়া একটি ভালো শুরু হতে পারে। শুধু খেয়াল রাখবেন জল যেন ফুটন্ত বা খুব গরম না হয়। তো এখন আপনি হালকা গরম জল দিয়ে আপনার শরীরকে পরিশুদ্ধ করেছেন এবং পাকস্থলীর আগুনের প্রথম স্ফুলিঙ্গটি প্রজ্বলিত করেছেন। কিন্তু এখন এর জ্বালানি প্রয়োজন। তবে আয়ুর্বেদ বলে যে এই জ্বালানি যেন সেই ছোট্ট শিখাটিকে ছাপিয়ে না যায়। এখানেই ভেজানো বাদাম এবং কিশমিশের মতো জিনিসগুলির গুরুত্ব সামনে আসে। প্রকৃতি বাদামের মতো একটি শক্তিঘরকে একটি প্রতিরক্ষামূলক আবরণ দিয়ে তৈরি করেছে। ট্যানিন সমৃদ্ধ বাদামি খোসা। এই খোসার কাজ হল সঠিক পরিবেশ না পাওয়া পর্যন্ত এর পুষ্টিগুণ সংরক্ষণ করা। সারা রাত জলে ভিজিয়ে রাখলে বাদামের খোসাটি ফেটে যাওয়ার সংকেত দেয়, ঠিক যেমন বৃষ্টিতে বীজ অঙ্কুরিত হয়। এই প্রক্রিয়াটি অনুকরণ করার মাধ্যমে আমরা বাদামকে এই সংকেত দিই যে এটি এখন কোনো বাধা ছাড়াই তার সমস্ত পুষ্টি উপাদান, যেমন ভিটামিন ই, ম্যাগনেসিয়াম এবং স্বাস্থ্যকর ফ্যাট গ্রহণ করতে পারে। এর ফলে শরীর সহজেই এই পুষ্টি উপাদানগুলো শোষণ করতে পারে। কিশমিশ বা বড় আঙুরও এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এটি আয়রন এবং ম্যাগনেসিয়ামের ভাণ্ডার। এটি শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায়, তবে এর প্রাকৃতিক শর্করা ধীরে ধীরে রক্তে মিশে যায়, যা রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি রোধ করে। এটি কোষ্ঠকাঠিন্য এবং রক্তাল্পতার জন্য একটি মহৌষধ। সকালে 5টি ভেজানো বাদাম এবং 10টি কিশমিশ ধীরে ধীরে চিবিয়ে খেলে তা হজম শক্তির উপর অতিরিক্ত চাপ না দিয়েই শরীরকে দিনের জন্য প্রস্তুত করে। যখন আমরা প্রকৃতির সময়সূচি নিয়ে কথা বলি, তখন ঋতুভিত্তিক ফলের কথা কি করে ভুলে যেতে পারি? বলা হয়ে থাকে যে সকালে খালি পেটে ফল খাওয়াটা যেন সোনায় সোহাগা। কিন্তু একটি প্রশ্ন সবসময় ওঠে, আজকাল তো সব ফলই সব ঋতুতে পাওয়া যায়, তাহলে অফ সিজন ফল যেমন ডিসেম্বরে আম খাওয়ার কোনো অসুবিধা আছে কি? এটি একটি খুব সাধারণ প্রশ্ন, আর এর উত্তর নিহিত আছে ঋতুচর্য নামক একটি আয়ুর্বেদিক নীতিতে।
যার অর্থ হল ঋতুর সাথে আমাদের জীবনধারা এবং খাদ্যাভ্যাসকে মানিয়ে নেওয়া। প্রকৃতি বছরের সেই সময়ে আমাদের শরীরের জন্য সবচেয়ে প্রয়োজনীয় ফল এবং সবজি সরবরাহ করে। উদাহরণস্বরূপ, গ্রীষ্মকালে তরমুজ ও মেলন, যেগুলোতে প্রচুর পরিমাণে জল থাকে, এবং শীতকালে আপেল ও ডালিম, যা শরীরকে উষ্ণতা ও পুষ্টি যোগায়। অসময়ের ফল প্রায়শই কোল্ড স্টোরেজে রাখা হয় এবং রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো হয়, যা কেবল তাদের পুষ্টিগুণই কমায় না, বরং আমাদের পরিপাকতন্ত্রের কাছেও সেগুলোকে অপরিচিত করে তোলে। ফলে সেগুলো হজম করা কঠিন হয়ে পড়ে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, খালি পেটে আমাদের শরীর ফলায় ৯৫% পর্যন্ত ভিটামিন ও খনিজ শোষণ করে নেয়। কিন্তু খাবারের সাথে বা পরে ফল খেলে সেগুলো পাকস্থলীতে ভারী খাবারের পেছনে আটকে যায় এবং পচতে শুরু করে। এই প্রক্রিয়াকে ফার্মেন্টেশন বা গাঁজন বলা হয়, যার ফলে গ্যাস, অ্যাসিডিটি এবং পেট ফাঁপার মতো সমস্যা দেখা দেয়। তাই ফলের সম্পূর্ণ উপকারিতা পাওয়ার সেরা সময় হল সকালে খালি পেটে খাওয়া। বলা হয়ে থাকে যে পেঁপে পাকস্থলীর জন্য সবচেয়ে ভালো। সকালে খালি পেটে পেঁপে খাওয়া পাকস্থলী পরিষ্কার করার জন্য একটি অত্যন্ত কার্যকর এবং প্রাকৃতিক প্রতিকার। এতে থাকা প্যাপেইন নামক এনজাইম এবং এর উচ্চ ফাইবার উপাদান হজম শক্তি উন্নত করে। এগুলো মল নরম করে এবং অন্ত্র পরিষ্কার করতে সাহায্য করে। ফলে পেট ফাঁপা এবং দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি মেলে। শুধু একটি নিয়ম মনে রাখবেন, ফল খাওয়ার পর অন্তত ৩০ মিনিট অন্য কিছু খাবেন না বা পান করবেন না, কারণ এতে কফ বাড়তে পারে। এবার এমন একটি মিশ্রণ নিয়ে কথা বলা যাক যা প্রায় প্রতিটি বাড়িতেই পাওয়া যায়: মধু ও লেবুর সাথে হালকা গরম জল। কেউ কেউ এটিকে ওজন কমানোর অব্যর্থ উপায় বলে মনে করেন, তবে এই মিশ্রণটি কোনো জাদুকরী পানীয় নয়। এটি কিছুটা সাহায্য করে বটে। গবেষণা অনুসারে এই মিশ্রণটি শরীরের বিপাক ক্রিয়া ১০ থেকে ১২% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে, যা ক্যালোরি কিছুটা দ্রুত পোড়াতে সাহায্য করে। সুতরাং ওজন কমানোর ক্ষেত্রে এর কিছুটা উপকারিতা রয়েছে, কিন্তু এই মিশ্রণের আসল উপকারিতা হল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। মধুর শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে এবং লেবু ভিটামিন সি এর ভাণ্ডার। তবে আয়ুর্বেদ অনুসারে মধু কখনোই খুব গরম বা ফুটন্ত জলের সাথে মেশানো উচিত নয়। উচ্চ তাপমাত্রা মধুর অণুগুলোকে পরিবর্তন করে দেয় এবং তা বিষাক্ত হয়ে উঠতে পারে। সুতরাং সবসময় সহজে পানযোগ্য হালকা গরম জলের সাথে মধু মেশান। এ সবই ঠিক আছে, কিন্তু চলুন একটি সাধারণ সমস্যা নিয়ে আলোচনা করা যাক। লক্ষ লক্ষ মানুষ চা বা কফি ছাড়া তাদের দিন শুরু করেন না। তারা বিশ্বাস করেন যে এটি ছাড়া তারা ঘুম থেকে উঠতে পারেন না। এই মানুষদের জন্য হালকা গরম জলে চা পান করা একটি বিশাল পরিবর্তন। ভেষজ চা একটি চমৎকার বিকল্প, কারণ এটি তাদের একটি উষ্ণ অনুভূতি দেবে এবং স্বাস্থ্যকর উপকারিতাও প্রদান করবে। উদাহরণস্বরূপ, তুলসী চা। আয়ুর্বেদে তুলসীকে প্রকৃতির রানী বলা হয়। এটি একটি অ্যাডাপ্টোজেন, অর্থাৎ এটি মানসিক চাপ এবং উদ্বেগ কমায়। আদা চা সরাসরি হজম শক্তি বাড়ায়। এতে জিঞ্জেরোল থাকে, যা প্রদাহ কমায়। আজকাল জিরা জলও খুব জনপ্রিয় হয়ে উঠছে। জিরা জল একটি চমৎকার ডিটক্স পানীয়। ১ চা চামচ জিরা সারা রাত জলে ভিজিয়ে রেখে সকালে ফুটিয়ে পান করলে তা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে এবং গ্যাস থেকে দারুণ স্বস্তি দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এতে ক্যাফেইন থাকে না, তাই এটি আমাদের হজম শক্তির জন্য সম্পূর্ণ নিরাপদ এবং একে জাগিয়ে তুলতে সাহায্য করে। তো বন্ধুরা, এখন পর্যন্ত আমরা সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি যা আমাদের হজম শক্তিকে শক্তি যোগায় এবং বাড়ায়। কিন্তু এখন চলুন সেই অভ্যাসগুলো নিয়ে আলোচনা করা যাক যা এই জ্বলন্ত শিখাকে নিভিয়ে দেয়। এই তালিকার শীর্ষে রয়েছে সকালে ঘুম থেকে উঠেই চা বা কফি পান করা। এটি সবচেয়ে বিপজ্জনক অভ্যাসগুলোর মধ্যে একটি। এভাবে ভাবুন, খালি পেট একটি চুল্লির মতো। যখন আপনি চা বা কফির মাধ্যমে এতে ক্যাফিন যোগ করেন, তখন এটি সরাসরি অ্যাসিড উৎপাদন বাড়িয়ে দেয়। এই অ্যাসিড তখন পাকস্থলীর ভেতরের নাজুক আস্তরণকে পুড়িয়ে ফেলতে শুরু করে, যার ফলে বুক জ্বালা, গ্যাস এবং অ্যাসিডিটি হয়। যদি এই অভ্যাসটি দীর্ঘ সময় ধরে পরিবর্তন না করা হয়, তবে এটি গ্যাস্ট্রাইটিস এবং আলসারের কারণও হতে পারে। গবেষণায় দেখা গেছে, যারা এটি করেন তাদের পেটের রোগের ঝুঁকি ৪০% বেশি থাকে। দেখুন, আমরা যখন সকালে ঘুম থেকে উঠি তখন আমাদের শরীর স্বাভাবিকভাবে কোর্টিসল তৈরি করে, যা একটি স্ট্রেস হরমোন, এবং এটি আমাদের জেগে উঠতে সাহায্য করে। এই হরমোনের মাত্রা সকালে সবচেয়ে বেশি থাকে,
আর যখন আমরা খালি পেটে কফি বা চা পান করি তখন আমরা সেই স্বাভাবিক কর্টিসলের সাথে আরও একটি স্ট্রেস স্পাইক যোগ করি। এটি আমাদের কিছুক্ষণের জন্য সতেজ বোধ করায়, কিন্তু তারপর দিনের শেষে অস্থিরতা, উদ্বেগ এবং শক্তির আকস্মিক পতনের কারণ হয়। এটি শরীরের স্বাভাবিক ছন্দকে ব্যাহত করে। এর মানে হলো নিজেদের জাগিয়ে তোলার জন্য আমরা যা পান করছি সেটাই আসলে সারাদিন ধরে আমাদের ক্লান্ত ও মানসিক চাপে রাখছে। সকালে খালি পেটে আরও একটি জিনিস এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়, তা হলো খুব ঠান্ডা জল বা যে কোনো ঠান্ডা জিনিস। একটি ছোট কাঁপতে থাকা আগুনের শিখার কথা ভাবুন। তার উপর এক গ্লাস বরফ ঠান্ডা জল ঢেলে দিলে কি হবে? আগুনটি নিভে যাবে। ঠান্ডা জল আমাদের হজম শক্তির সাথে ঠিক এই কাজটিই করে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যখন আমরা ঠান্ডা জল পান করি আমাদের শরীর তা সরাসরি ব্যবহার করে না। এটি প্রথমে জলকে গরম করে শরীরের তাপমাত্রায় আনার জন্য শক্তি ব্যয় করে, তারপর তা ব্যবহার করে। এর মানে হলো যে শক্তি খাবার হজম করতে ব্যয় হতো সেই শক্তি ঠান্ডা জল গরম করতে ব্যয় হয়। উপরন্তু ঠান্ডা জল আমাদের রক্তনালীকে সংকুচিত করে, ফলে খাবার থেকে পুষ্টি শোষণ কমে যায়। সবশেষে এমন কিছু জিনিস আছে যা সম্ভবত সবাই জানে যে খারাপ, তবুও সেগুলো খুব জনপ্রিয়। ভাজা বা প্যাকেটজাত খাবার যেমন পরোটা, সিঙ্গারা বা খুব সকালে স্ন্যাক্স ও চিপস। দিনের একেবারে শুরুতে হজমতন্ত্রের উপর এত বড় বোঝা চাপানো খুবই অন্যায়। ভাজা পরোটা বা সিঙ্গারা হজম করতে অনেক পরিশ্রম করতে হয়। ঘুম থেকে ওঠার ঠিক পরেই শরীরকে এমন একটি ভারী কাজ দিলে সারাদিন অলসতা ও ভারাক্রান্ত ভাব দেখা দিতে পারে, কারণ সমস্ত শক্তি এটি হজম করতেই ব্যয় হয়ে যায়। অনেকে বলেন যে প্যাকেটজাত খাবার যেমন স্বাস্থ্যকর ব্রেকফাস্ট বার বা বিস্কিট ভাজা হয় না। হ্যাঁ, কিন্তু এগুলোর একটি বড় সমস্যা হলো রাসায়নিক এবং প্রিজারভেটিভ। সকালে যখন আমাদের পেট খালি থাকে তখন যা কিছু পেটে যায় তা খুব দ্রুত শোষিত হয়ে যায়, ফলে এই রাসায়নিক ও প্রিজারভেটিভগুলো সহজেই আমাদের রক্তে মিশে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO একটি প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এই তথ্য অনুযায়ী যারা সকালে নিয়মিত এই ধরনের খাবার খান তাদের স্থূলতা, ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি 60% বেড়ে যায়। সুতরাং আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে আপনার প্রথম খাবার বেছে নেওয়াটা শুধু পেট ভরানোর বিষয় নয়, এটি একটি সুচিন্তিত সিদ্ধান্ত হওয়া উচিত। এই ছোট পরিবর্তনটি আমাদের সারাদিনের শক্তি, মেজাজ এবং ভবিষ্যৎ স্বাস্থ্যের ভিত্তি স্থাপন করে। কিন্তু মনে রাখবেন, একবারে সবকিছু পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। সহজভাবে শুরু করুন। যদি কেউ চায়ে আসক্ত হন তবে তিনি হয়তো সঙ্গে সঙ্গে হালকা গরম জলে অভ্যস্ত হতে পারবেন না। তাই চা পানের 15 মিনিট আগে এক গ্লাস হালকা গরম জল পান করে শুরু করুন। একবার এটি অভ্যাসে পরিণত হলে চায়ের পরিবর্তে ভেষজ চা পান করুন। এক এক করে পরিবর্তন আনুন। শরীর নিজেই আমাদের বলে দেয় যে এর জন্য কোনটি সঠিক। নিজের শরীরের কথা শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সুস্থ শরীরই সকল সুখের ভিত্তি। তো বন্ধুরা, আজ আমরা আলোচনা করলাম যে কিভাবে দিন শুরু করা যায়। কিন্তু দিনের প্রথম খাবার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দিনের শেষ খাবার অর্থাৎ রাতের খাবারও সমান গুরুত্বপূর্ণ। এটি পরের দিন সকালে আমাদের স্বাস্থ্য এবং শক্তির উপর প্রভাব ফেলে। তাই একটি সুন্দর সকালের প্রস্তুতি আগের রাত থেকেই শুরু হয়। এই বিষয়টি নিয়ে ভাবাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।